হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি আর নিয়ে চলে এসেছি একটা ডেইলি ব্লগ। যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করবো, তাহলে তো লাইফের অনেক কিছু শেয়ার করতে হয়, সেটারই কিছু পার্টস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একটা ডেইলি ব্লগস। গরম কিন্তু পড়ে গেছে, কিন্তু আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি আমরা বুঝতে পারছি না এটা গরমকাল না বর্ষাকাল। কারণ কি প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে, খুব একটা গরমও নেই। আর তবুও আমি যা যা রেগুলার খাই সেগুলোই এখানে আজকে কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ এক থালা শশা মাখা নিয়ে বসে গেছি। এর মধ্যে আছে বিট নুন, কাঁচা লঙ্কা আর লেবু, খুব টেস্টি হয়েছিল। আর এছাড়াও আমি কিন্তু রোজ দিন আমন্ড খেতে ভুলি না, ভিজিয়ে রাখি, সেটা আমি আর আমার ফ্যামিলির সবাই খাই। এছাড়াও এই সিজনে কিছু ফ্রুটস পাওয়া যায় যেটা সারা বছর পাওয়া যায় না, যেমন জামরুলগুলো আর ওই পিচগুলো। তো সিজনের ফ্রুট খাওয়াটা খুবই উচিত, সবাইকে আমি বলিও, তো আমি নিজেও খাই, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হলো বেলের শরবত, পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি কিন্তু এই গুড় দিয়ে আর বিট নুন দিয়ে এই বেলের শরবত দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড গিয়েছিল আলিপুরদুয়ারের, ওখান থেকে কী কী নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আলিপুরদুয়ার থেকে ও বাইরাগুড়িতে অনেক নার্সারি আছে, ওখান থেকে নিয়ে এসেছে অনেক টাইপের জবা, তার সাথে এনেছে ফল গাছ, আম আছে, লিচু আছে, আরও অনেক কিছু তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। এটা আমি আমার বাগানে লাগাবো বলে এই গাছগুলো আনিয়েছি। আর শুধু এটাই নয়, আলিপুরদুয়ার থেকে কিন্তু আমার হাজব্যান্ড এক ব্যাগ সবজি নিয়ে এসেছে, ওখানকার সবজি ওর খুব প্রিয়, তাই তো। আরে দেখো, আমি ওপরে চলে গেছিলাম আজকে ওপরটা পরিষ্কার করার জন্য, আমার ফিটনেস সেন্টারটা, আর ওপর থেকে দেখলাম আমার হাজব্যান্ড চলেও গেছে। তখন কিন্তু গর্ত খুঁড়ে আসছিল, গর্ত খুঁড়ে থাকলে কি পরে গাছ লাগাতে সুবিধে হয়, তাই ও কিন্তু গিয়ে দেখো অনেকগুলো গর্ত খুঁড়ে রেখেছে। আর পরে গিয়ে আমি আর ও মিলে লাগাবো এটাই ভেবে রেখেছিলাম। আর তাই দেখো, দুপুরের পরে যখন রোদটা একটু পড়ে গেছে, আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম বাগানে, আর গিয়ে কিন্তু গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। তারপর সেদিন যেহেতু রোববার ছিল, আমার কিন্তু নাচের ক্লাস ছিল, তো যথারীতি আমি কিন্তু ঠিক 5টার সময় আমার ক্লাস শুরু করে দিয়েছিলাম। আর এই দুটো দিনের অপেক্ষা আমি সবসময় থাকি, নাচের ক্লাস আমার স্যাটারডে সানডে থাকে। তো এই দুটো দিন এত ভালো লাগে আমার, কারণ ছোটো ছোটো বাচ্চারা আসে, আর নাচ যেহেতু আমার খুব প্রিয়, তাই আমার নাচের ক্লাস করাতে ভীষণ ভালো লাগে। তো নাচের ক্লাস করিয়ে সেদিন ভেবেছিলাম যে একটু বাইরে যাব, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছি আর বাইরে যাইনি। তখনই আমার চলে এসেছিলো অ্যামওয়ে থেকে পার্সেল। তো আমার ছেলে খুব আনন্দের সহিত দুটো পার্সেল নিয়ে আসলো। এরপরে ওই খুলে খুলে দেখছে যে কী কী প্রোডাক্ট আছে। তোমরা দেখেছো আমার আগের ব্লগে আমি স্টোরে গেছিলাম, তো ওখানে কানেকশান নিয়ে খুব ঝামেলা চলছিল, তাই কিন্তু আমি অনলাইন সব পারচেস করেছিলাম। তো দেখো, অনলাইনে কিন্তু 2 দিনের মধ্যে চলে এসছে, আর যারা যারা অর্ডার করেছে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে আমার থেকে। তো আমার ছেলে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে দেখো এগুলো বের করছে, কী কী আছে সব দেখছে, কারণ ও ব্যবহার করে এই প্রোডাক্ট, তাই বলছে মা এটা কি আমার জন্য, এটা কি আমার জন্য নাকি। তো যাই হোক, দুজনে মিলে অনেকগুলো প্রোডাক্ট বার করলাম, কারণ এগুলো আবার সাজানোরও পালা আছে। আমার সেন্টারে আমি দুটো র্যাক বানিয়ে নিয়েছি এগুলো সাজিয়ে রাখার জন্য, ওটার নাম দিয়েছি ম্যাজিক কর্নার। তো যাই হোক, তারপরে আমি একটু শুয়েছিলাম রিল্যাক্স করার জন্য। আর দেখো আমার সাথে কে শুয়ে আছে, এই দুটা হলো কিটিন, যেটা আমার বাড়িতে থাকে। তো এরা সেই ঘুমাচ্ছিল, তো আমি তো উঠে গেলাম, কিন্তু ওরা ঘুমিয়েই যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম তোমাদের জন্য। আমার খুব ভালো লাগে এই দুটো বিড়ালকে, আমি এখন ওদেরকে একটুকু বের করতে দিই না, কারণ ভয় লাগে যদি কুকুর নিয়ে যায় বা হারিয়ে যায়। আর ছেলে যেহেতু চলছে সামার ভ্যাকেশন, তাই ওকে নিয়ে পরের দিন চলে গেছিলাম, আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্মার্ট বাজারে, কারণ কি শপিং করার অনেক দরকার ছিল। আর আমি কিন্তু মাঝে মাঝে শপিং যাই না, একবারে 6-7 মাসের গ্রসারি একবারে তুলে আনি, তাই তোমরা দেখবে না যে আমি মাঝে মাঝেই যাচ্ছি। মেনলি আমি গেছিলাম কিছু কিছু কাচের জার কেনার জন্য, কারণ আমার কিচেনটা মডিউলার করব। তো ভাবছিলাম যে পুরনো সেটগুলা বের করে নতুন কিছু, নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সেট আছে, দেখতে পারছো এগুলো। তো অনেকগুলো আমি নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কিছু কিছু তোমাদেরকে দেখাতে পারলাম, কিছু কিছু দেখাতে পারলাম না। তো এগুলো কেনার জন্য কিন্তু আমি মেনলি গেছিলাম, খুব সুন্দর ডিজাইনের। আর আমি দেখেছি যে স্মার্ট বাজারে কিন্তু বেশ রিজনেবল এগুলো। তো দেখতে পারছো আমার কিন্তু ট্রলি একদম ভরে গেছে, জায়গা নেই কিছু, এত শপিং করেছি, তবুও মানে মন চাইছে যে আরও কিনি। তো পরে দেখলাম যে কাচেরও খুব সুন্দর এই জারগুলো, তো এগুলো আমি বাদাম রাখার জন্য 3টে নিয়েছি। আরও ফ্রিজের সবজি রাখার জন্য আমি এই যে বাকেটগুলো এগুলা নিয়েছি, খুব ভালো। তো দেখতে দেখতে আমার ট্রলিতে আর জায়গা নেই, তো আমরা স্কুটিতে করে গেছিলাম, কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে কিন্তু ফিরলাম
সেই র্যাপিডো করে, টোটো করে, কারণ সেদিন গাড়ি নেওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড চলে গেছিলো স্কুটিতে আর আমরা চলে আসছি র্যাপিডো করে। তো দেখো, যেহেতু আমার অনেকটা স্টোরেজ আছে, তাই আমি একসাথে অনেক মার্কেটিং করি। তারপরে বিকেলবেলা ক্লাস ছিল, তাই ওইভাবেই ব্যাগগুলো রেখে আমি ক্লাসে চলে গেছিলাম। তো ক্লাস করে তারপরে কিন্তু আমি সব স্টোর ম্যানেজ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার এই সব যে ক্যাবিনেটগুলো আছে, এগুলাতে ভরে আমি সুন্দর করে রেখে দিয়েছি। তো দেখো কিভাবে রেখেছি। উপরটাতে আমি যেরকম এখানে সব ডাল, আটা, ময়দা এইসব জিনিসগুলো রাখি আর মশালা রাখি, আর এটাতে রাখি সব রকমের যেরকম হিট, হারপিক, সাবান, এইসব জাতীয় জিনিসগুলো। আর উপরে রাখি পুরোপুরি খাওয়ার, ম্যাগি, সব কিছু আর কি, এখানে ইডলি থেকে শুরু করে পাস্তা সব। আর এটাতে হলো সব ড্রাই ফ্রুটস আছে, মাখানা আছে। এভাবে আমি কিন্তু সম্পূর্ণ, এই যে দেখো এই বোতলগুলো আমি নিয়েছি, আরও নিব, যেহেতু আমার কিচেনটা মডিউলার হবে, ওখানে আরও স্পেস হবে। তো আমি জাস্ট কিছু নিয়ে এসেছি, আর পরেও যা যা কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফ্রিজেও রেখেছি, দেখো কোনোভাবে এটা এখনও ঠিকঠাক করে গুছায়নি, তো যতটুকু গুছিয়েছি ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে বাকেটগুলো এনেছিলাম, ওখানে দেখো সবজি স্টোর করে রেখেছি, কিন্তু বেশ ভালো লাগছে দেখতেও, আর খুব সুন্দর একদম এয়ারটাইট কন্টেনারগুলো। তো পরে আরও কয়েকটা আনবো, জাস্ট কটা এনে দেখলাম, দেখতেই পারলে যে আমার বাকেটে আর জায়গা ছিল না। তো যাই হোক, লিচি আমার সবচেয়ে প্রিয় ফল, এটাও নিয়ে এসেছিলাম বাজার থেকে। আজকে তোমাদের সাথে আমার গল্প এতখানি থাকবে, খুব তাড়াতাড়ি ফিরবো নিউ ব্লগ নিয়ে। তো আজকে বাই বাই।